ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র। আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আল্লাহর কাছাকাছি আমাদের নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তে কোনো ভুল আছে। আপনি যেদিন উপলব্ধি করবেন ইসলামের জন্য কি বিশাল পরিমাণ কাজ করা প্রয়োজন, অথচ হাতে কতটা সময়, সেদিন বুঝতে পারবেন ছুটির দিন কাটানোর মতো কোনো সময় নেই। আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম। যেখানে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন সেখানে চিন্তিত হওয়ার কোনো মানে হয় না, প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা। আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারী আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। আপনি যাই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না, তাই দুনিয়ার সব মানুষকে খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। মুসলিম হিসাবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসাবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটি বিষয়ই আপনার প্রতি সুবিচার প্রয়োজন। শুধু আপনাকে তার প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তারই উপর ভরসা করা। আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হবে। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানে না। আমরা অনেক সময় ধরে কোনো মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে ভুলে থাকি যে আমাদের কিনা সবসময় আমাদের প্রতি দৃষ্টি রাখে। সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ সবসময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। কেউ যদি আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবীতে কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখবেন আল্লাহ আপনাকে বোঝেন। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটি বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। যেখানে এক নিমেষের পেছনে সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর আগামীর আশা করা যায়, সেখানে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রয়োজন শুধু সত্যকে মেনে নেওয়ার সৎ সাহস। যেখানে রাসূলুল্লাহ প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত ২-১ বার করছি তো। যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কিছুই হারাবে না। সত্যিকার সফল তখনই হবেন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।